কি দেখে মনে হচ্ছে যে আমি শামুকের মালা গলায় দিচ্ছি? আরে না না, তা নয়। এই আঁশফল গাছে তো আর নেট দেওয়া যাবে না, অত বড় নেট আমাদের নেই। তো তার জন্যই হচ্ছে যাতে বাদুর বা কোনো পাখিরা গিয়ে এসে ফল না নষ্ট করতে পারে, তার জন্য আজ ব্যবস্থা হবে। আমি একটা পাত্র নিয়ে বের হয়ে পড়েছিলাম শামুকের খোলা গুড়ানোর উদ্দেশ্যে। আর মাঠে গিয়ে দেখি অনেক শামুকের খোলা পড়ে রয়েছে। আসলে এই খোলাগুলো শামুক খোল যে পাখি হয়, সেই পাখিগুলো শামুক খেয়ে যায় আর এই খোলাগুলো পড়ে থাকে। এগুলো আগে থেকেই দেখে রেখেছিলাম, তাই কিছু শামুকের খোলা গুড়িয়ে নিয়ে আমি বাড়িতে চলে আসি। তারপর সেগুলোর মধ্যে কাস্তে দিয়ে একটা জায়গাতে ফুটো করে নিই। আসলে এই শামুকের খোলাগুলো দিয়ে একটা মালা তৈরি করতে হবে। তার জন্যই আমি একটা দড়ি নিয়ে আর যে শামুক খুলিগুলো আমি ফুটো করে রেখেছিলাম, সেই দড়ির মধ্যে সেই শামুক খুলিগুলো এক এক করে সবগুলোকে গলিয়ে নিই। তোমরা আবার কেউ ভেবো না যেন যে এই মালাটা গলায় পরা হবে। আসলে এই মালাটা পাখি তাড়ানোর উদ্দেশ্যে ব্যবহার করা হবে। তো এই দেখো, এই আমার শামুকের মালা তৈরি করা কিন্তু রেডি। চলো এবারে তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কি কাজে ব্যবহার করা হবে। আসলে বাড়ি থেকে কিভাবে ফলের বাগানের পাখি তাড়ানো যায়, তার জন্যই কিন্তু এই ব্যবস্থা। আমি যে শামুকের মালাটা তৈরি করেছিলাম, সেই শামুকের মালাটা নিয়ে আমি গাছে উঠে পড়ি এবং সেটাকে ভালোভাবে গাছের সাথে বেঁধে দিই, যাতে সেটা খুলে না পড়ে যায়। তারপর একটা লম্বা দড়ি নিয়ে সেই শামুকের মালার একটা প্রান্তে বেঁধে নিই, আর একটা প্রান্ত আমাদের বাড়িতে টেনে নিয়ে চলে আসি এবং খুঁটিতে বেঁধে দিই। ওখানে আমি একটা মাইক্রোফোন দিয়ে এসেছি, এবার আমি এখান থেকে টানবো, আওয়াজটা ওখানে গাছে হবে। দেখো, অ্যাকচুয়ালি এটা আমার ঠাকুরদার কাছ থেকে শেখা। বুদ্ধিটা কেমন কমেন্টে জানিও।